স্বাগতম জানাচ্ছি আপনাদের সকলকে অ্যাডোবি আফটার ইফেক্ট মোশন গ্রাফিক কোর্সের আরেকটি এপিসোডে। তো এই পর্বে আমরা আলোচনা করব আপনার কিভাবে আফটার ইফেক্টের যে ডিফল্ট টেক্সট অ্যানিমেশনগুলো আছে আমরা এগুলো কিভাবে অ্যানিমেশনে ব্যবহার করতে পারি আমরা আজকে সেটা দেখব। তো টেক্সট অ্যানিমেশন কিভাবে করতে হয় চলুন একটু দেখি। তো এটা করার জন্য প্রথমে আমাদের একটা কম্পোজিশন ক্রিয়েট করতে হবে। কম্পোজিশন ক্রিয়েট করার জন্য আমি কম্পোজিশন প্যানেলের উপর যে নিউ কম্পোজিশন আছে এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করলে আমার কম্পোজিশন সেটিংটা আসবে। এখান থেকে আমার কম্পোজিশন ইচ্ছে মতো সেটিং করে নিতে হবে। আমি এখানে 1920x1080 এইচডিতে নিলাম এবং অ্যানিমেশন ডিউরেশন নিলাম হচ্ছে 10 সেকেন্ড। তারপর আমি ওকে প্রেস করলাম, তাহলে হচ্ছে আমার একটা কম্পোজিশন ক্রিয়েট হবে। তো আমরা যেহেতু এখানে টেক্সট অ্যানিমেশন করতে যাচ্ছি তাহলে অবশ্যই আমাদেরকে একটা টেক্সট নিয়ে আসতে হবে। তো নেওয়ার জন্য আমি এখান থেকে টেক্সট টুলটা নিলাম, নেওয়ার পর এখানে ক্লিক করি। দেখেন আমার ক্যারেক্টারে আমার এখান থেকে যেটা টেক্সট নিতে চাই এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। তো এগুলো আমরা পূর্বে দেখিয়েছি কিভাবে টেক্সটকে লিখতে হয় বা টেক্সট টুলের কী কাজ, আমরা এগুলো পূর্বে দেখেছি। আপনি এগুলো ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই দেখে নিয়ে আসবেন। তো নেওয়ার পর আমি এখান থেকে এখন একটা লেখা টেক্সট লিখি। আচ্ছা, আমি এই টেক্সটটা লিখলাম। লেখার এটাকে আমরা অ্যানিমেশন করবো। এখন অ্যানিমেশন করার জন্য আমরা এখানে তিনটা পদ্ধতি অবলম্বন করতে পারি। আমি এখানে কাস্টম অ্যানিমেশন করতে পারি, অথবা আমি কোনো থার্ড পার্টি প্লাগইনস দিয়ে অ্যানিমেশন করতে পারি, অথবা এখানে যে ডিফল্ট যে অ্যানিমেশনগুলো দেওয়া আছে আফটার ইফেক্টে আমরা এগুলোও ব্যবহার করে অ্যানিমেশন করতে পারি। তো আমরা আজকে ডিফল্ট হিসেবে দেখবো, ডিফল্ট যেগুলো দেওয়া আছে এগুলো দেখবো, এবং পরবর্তীতে আমরা থার্ড পার্টি প্লাগইনস এবং কাস্টম কীভাবে করতে হয় আমরা এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করবো। এখানে অ্যানিমেশন করার জন্য প্রথমে দেখবো হচ্ছে ইফেক্ট অ্যান্ড প্রিসেটে যাবো। তো ইফেক্ট অ্যান্ড প্রিসেট আপনাদের হচ্ছে ডানেই দেখতে পারবেন। এখানে ক্লিক করলে হচ্ছে আপনার দেখাবে। আপনার যদি এটা না থাকে তাহলে হচ্ছে আপনি উইন্ডোতে চলে যাবেন। উইন্ডোতে গিয়ে এখান থেকে ইফেক্ট অ্যান্ড প্রিসেট কোথায় আছে আপনি এটা খুঁজে নেবেন। খুঁজে নিয়ে এখানে আপনার যদি টিক মার্ক দেওয়া না থাকে তাহলে হচ্ছে আপনার এখানে দেখাবেন, অর্থাৎ এখানে যদি টিক মার্ক থাকে তাহলে অবশ্যই আপনার এখানে দেখাবে। আচ্ছা, ইফেক্ট অ্যান্ড প্রিসেটে গিয়ে এখান থেকে হচ্ছে প্রথমেই যেটা দেখতে পাবেন হচ্ছে অ্যানিমেশন প্রিসেট। তো অ্যানিমেশন প্রিসেটের উপর এই ফোল্ডারটা অবমুক্ত করবেন। অবমুক্ত করলে নিচে আরও দেখতে পারবেন হচ্ছে টেক্সট নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারের ভেতরে যাবেন। অর্থাৎ এই টেক্সট ফোল্ডারের ভেতরে যতগুলো ফোল্ডার আছে এগুলো হচ্ছে প্রত্যেকটাই ডিফল্ট হিসেবে দেওয়াই আছে আপনার এখানে অ্যানিমেশন। তো আপনি এখান থেকে কী কী করতে পারবেন হচ্ছে 3D টেক্সট অ্যানিমেশন করতে পারবেন, অ্যানিমেটিং অর্থাৎ শুরুতে আসবে এরকম এন্ট্রি হবে, এরকম অ্যানিমেশন যদি করতে চান তাহলে এখান থেকে করতে পারবেন। অ্যানিমেট আউট করতে পারবেন, ব্লার করতে পারবেন, তারপরে হচ্ছে কার্ভ অ্যান্ড স্পাইন। এখানে হচ্ছে এক প্রতিটাই হচ্ছে আলাদা আলাদা ফোল্ডার ক্যাটাগরির হচ্ছে আপনার এখানে অ্যানিমেশন দেওয়া আছে। তো প্রথমেই যেটা দেখি আমাদের 3D একটা টেক্সট অ্যানিমেশন আছে, আমরা এটাকে অবমুক্ত করব। এটাতে ক্লিক করলে আবার অবমুক্ত হবে। তাহলে হচ্ছে আপনার এখানে দেখেন হিউজ পরিমাণ আপনাদের হচ্ছে এখানে অ্যানিমেশন দেওয়া আছে ডিফল্ট হিসেবে, আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। তো আমরা এই টেক্সটগুলোকে তিনভাবে অ্যাপ্লাই করতে পারি এর উপরে। প্রথমে যেটা হচ্ছে যে আপনার এই প্লে হেডটা আপনাকে দেখতে হবে। এই অ্যানিমেশনগুলো এখানে অ্যাপ্লাই করার আগে আপনার এই প্লে হেডটা কোথায় আছে টাইমলাইনের এটা আপনাকে দেখতে হবে। আপনার এখানে যদি 2 সেকেন্ডে থাকে তাহলে হচ্ছে আপনার এই অ্যানিমেশনটা যেখানে অ্যাপ্লাই করবেন এটা 2 সেকেন্ডের পরেই অ্যানিমেশনটা হবে। আপনি যদি এখানে শুরুতে চান তাহলে অবশ্যই আপনাকে প্লে হেডটাকে সামনে রাখতে হবে। প্রথম যেটা আমরা পারি সেটা হচ্ছে সিলেক্ট করে ড্রপ করে এখানে আমরা ছেড়ে দিতে পারি, তাহলে আমার অ্যানিমেশনটা অ্যাপ্লাই হবে। আর একটা পারি সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে এনে আমি যদি লেয়ারের উপরে ছাড়ি তাহলেও আমার এখানে অ্যাপ্লাই হবে। আরেকটা পারি সেটা হচ্ছে আমরা এখানে লেয়ারটা সিলেক্ট করে আমরা যদি এখানের উপর ডাবল ক্লিক করি, অর্থাৎ এখানে যেটা চাচ্ছি সেটার উপর আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে হচ্ছে আমার এটা অ্যাপ্লাই হবে। দেখেন আমার এটা অ্যাপ্লাই হয়েছে। অ্যানিমেশনটা দেখি। তো আমরা এটা ডিউরেশন যদি বাড়াতে চাই তাহলে কীভাবে করবো, এটা এখানে তো দেওয়া আছে। কাস্টমাইজও আমরা করতে পারবো এগুলোকে। আবার আমরা চাচ্ছি যে এটার ডিউরেশনটা একটু বাড়াই নেবো। আমি ডিউরেশন বাড়ানোর জন্য আমরা হচ্ছে এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের যদি ইউ প্রেস করি, কিবোর্ডের ইউ প্রেস করলে তাহলে হচ্ছে আমরা এখানে যতগুলো কিফ্রেম এখানে ব্যবহার করা হয়েছে অটোমেটিক আমরা এখানে কিফ্রেমগুলো দেখাবে। তো আমরা এই কিফ্রেমগুলোকে ধরে যদি আমি বাড়াই দিই একটু তাহলে হচ্ছে আমার কী হবে, অ্যানিমেশনের ডিউরেশনটা বাড়বে। আমি এখানে 4 সেকেন্ড দিই তাহলে হচ্ছে আমার এখানে 4 সেকেন্ড ধরে অ্যানিমেশনটা আসবে। আমরা যদি স্পিড ফাস্ট করতে চাই তাহলে হচ্ছে আমরা এটা কমাই দিব, তাহলে হচ্ছে আমার এখানে অ্যানিমেশনটার ডিউরেশন কমবে। আরেকটা সেটা হচ্ছে আমরা যদি এখানে কাস্টমাইজ করতে যাই, কাস্টমাইজ করার জন্য আমি এই লেয়ারের উপর রেখে এখানে আইকনটা আছে, আইকনে ক্লিক করব। এর আইকনটাতে ক্লিক করলে আমার এখানে যত প্রকার ইফেক্ট আছে এখানে আমার সব দেখাবে। তো পরবর্তীতে আমরা কাস্টমাইজ কীভাবে করতে হয় আমরা পরবর্তীতে যখন কাস্টমাইজেশনে যাব তখন আমরা এখানে দেখব। তো তারপরে এখানে দেখেন হিউজ পরিমাণ যে আপনাদের ইফেক্ট অ্যান্ড প্রিসেট দেওয়া আছে। তো আপনি এগুলো বুঝবেন কীভাবে কোনটা কীরকম, আপনার খুঁজতে অনেক সময় লাগবে শুরুতে। তো এই খোঁজার সুবিধার্থে আপনি যদি এগুলা খুব সহজেই দেখতে চান তাহলে হচ্ছে আপনাকে গুগলে যাইতে হবে।
গুগলে যাওয়ার জন্য আপনি এখানে গুগল একটা ওপেন করে নেন। গুগল ওপেন করে নিয়ে আপনি এখানে লিখেন টেক্সট অ্যানিমেশন গ্যালারি। আপনি এখানে টেক্সট অ্যানিমেশন গ্যালারি আফটার ইফেক্ট লিখলেই তো এখানে আসলে প্রথম যে আপনি ওয়েবসাইটটা দেখতে পাবেন সেটা হচ্ছে motion.blogisland.com। তো এইখানে গিয়ে আপনি এখানে প্রথমেই দেখেন কি আছে, আফটার ইফেক্ট টেক্সট অ্যানিমেশন প্রিসেট প্রিভিউ গ্যালারি। তো এটা আপনি ওপেন করেন। ওপেন করে আপনি প্রথমে নিচে চলে যাবেন, স্ক্রল করে নিচে চলে যাবেন। নিচে চলে গেলে দেখেন এখানে কিছু ফোল্ডার দেওয়া আছে। এই ফোল্ডারগুলো কী ফোল্ডার, আপনি আফটার ইফেক্টের যে টেক্সট যে অ্যানিমেশনের পিছনে যে ফোল্ডারগুলো দেখছিলেন, এখানে প্রথমে টেক্সট, অ্যানিমেশন ইন, অ্যানিমেশন আউট, ব্লার, এখানে সব কিছু, অর্থাৎ এখানে যা যা আছে সব কিছু আপনার এখানে দেওয়া আছে। আপনি এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করলে হচ্ছে আপনার এটা অবমুক্ত হবে। এখান থেকে আপনি দেখে নিতে পারেন কোনটা কীরকম অ্যানিমেশন। এখানে দেখেন প্রথমে টেক্সট অ্যানিমেশনগুলো এভাবে আছে, এখানে হিউজ পরিমাণ একটা অ্যানিমেশন দেওয়া আছে। এক একটা এখান থেকে আপনি দেখে দেখে ওখানে অ্যানিমেশনটা অ্যাপ্লাই করতে পারেন, তাহলে হচ্ছে আপনার সময়গুলো বাঁচবে। যেমন অ্যানিমেট ইন যদি দেখি আমি, এখানে অ্যানিমেট ইন আছে, অ্যানিমেট আউট, জিওগ্রাফি, অর্থাৎ সকল প্রকার অ্যানিমেশন আপনি এখান থেকে প্রিভিউ দেখে ওইখানে অ্যাপ্লাই করতে পারেন। প্রিভিউ তারপরে হচ্ছে আপনার যেখানে আমরা একটা এখান থেকে অ্যানিমেশন অ্যাপ্লাই করবো, কীভাবে করবো, যেমন মনে করেন যে অ্যানিমেট ইনের মধ্যে যদি যাই, অ্যানিমেটের ইটের মধ্যে গিয়ে আপনি যদি এখানে দেখেন যে ফ্লাই ইন ফ্রম বটম, আপনার এটা আছে, আপনি এটা অ্যাপ্লাই করতে চাচ্ছেন। এটা আপনি কোথায় আছে, অ্যানিমেট ইনের ভেতরে হচ্ছে ফ্লাই ইন ফ্রম বটম দেওয়া আছে। তো আমরা আবার আফটার ইফেক্টে গেলাম। আফটার ইফেক্টে গিয়ে এখানে আমি দেখবো কিসে দেখছি, আমরা অ্যানিমেট ইনের ভেতরে দেখছি, অর্থাৎ আমরা এটা অবমুক্ত করলাম। করার পর এখানে দেখেন ফ্লাই ইন ফ্রম বাটন দেওয়া আছে, অর্থাৎ ওখানে যা দেখছি এখানেও তাই আছে। এখানে ক্লিক করে আমরা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে আমার এটা অ্যাপ্লাই হবে। আচ্ছা, তো এখান থেকে আপনি প্রতিটাই দেখে দেখে অ্যানিমেশনগুলোকে অ্যাপ্লাই করতে পারেন। তো আমাদের এখানে হিউজ পরিমাণ দেওয়া আছে, আপনি এগুলো প্রথমে হচ্ছে একটু ঘুরে দেখলে হচ্ছে আপনার এগুলো আইডিয়া হবে। তো আমি অবশ্যই রিকমেন্ড করবো আপনাদের সকলকে যে হচ্ছে প্রথম দিকে আপনি এখান থেকে দেখে আপনার একটা আইডিয়া নিয়ে রাখেন, যেখানে কোথায় কীরকম অ্যানিমেশন আছে এগুলো আইডিয়া নিয়ে রাখেন। তো আমরা আজকে বেসিক যে টেক্সট অ্যানিমেশনগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। পরবর্তীতে আমরা কীভাবে আরও অ্যাডভান্স লেভেলের অ্যানিমেশন করা যায় টেক্সটগুলোকে, আমরা এগুলো যেহেতু আমাদের এখানে আফটার ইফেক্ট মোশন গ্রাফিক্সে বেশি কাজ করা হবে এবং টেক্সট নিয়ে সবচেয়ে বেশি কাজ করা হবে। তো আমরা পরবর্তীতে হচ্ছে স্টেপ বাই স্টেপ এই অ্যাডভান্সগুলোকে আলোচনা করব। তো আপনারা আজকে এগুলোই প্র্যাকটিস করেন। তো এই ছিল আমাদের আজকের এপিসোড। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।